তো দেখো বন্ধুরা, এই যে ফুলকপি আলু করার জন্য মশলা কষছি। তার মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ শীতকালে ফুলকপির তরকারিতে মটরশুঁটিটা না হলে ভালো লাগে না। 12 মাস তো পাওয়া যায় না, দামও হয় তখন খুব বেশি, চাইলেও কেনা যায় না। যেহেতু শীতকাল, তাই মটরশুঁটি সব তরকারিতেই থাকবে। তোমরা নিশ্চয়ই খাও বাড়িতে, সব তরকারিতে। শরীর ভালো ছিল না, ভালোই লাগছে না, মানে একবার করে শুয়ে থাকি, আবার উঠি, একটু ছাদে গেলাম, জামা কাপড়গুলো ভেজালাম, কাচবে, কাজের মাসি আসবে, আবার ভালো লাগছে না, একটু শুয়ে পড়ছি মাঝে মাঝে। আবার উঠে এই রান্নাটা না করলেও হবে না, খাবে কি যে শুধু পনির দিয়ে তো ছেলেটা খেতেও পারবে না, তো তার জন্যই রান্নাঘরে আসা। দেখুন মশলাটা একটু ভালো করে কষার পর জল গরম করতে বসিয়েছি। এই তরকারিতেও আমি জল অ্যাড করবো, গরম জল, তাই খাওয়া যাবে না। ঠান্ডা জলে ভালো কষা হয় না, খেতেও ভালো লাগে। মাথার এই ঢাকনাটা খুলতেই পারছে না, খুললে শরীর খারাপ। কাল ভাবছি কালকে কম্পিউটারে নিয়ে যাবো, কি করেছে দেখি, অনেকটা দূর এখান থেকে, টোটো গাড়ি করি, 10 টাকা ভাড়া নেয়, ওখান থেকে আবার বিশ্বদ্বীপ, তো বিশ্বদ্বীপ থেকে করে নেবে, পায়ে হেঁটে যেতে হয় 20 মিনিট, না নিয়ে গেলেও তো হবে না, কামাই হয়ে যাবে, সপ্তাহে 2 দিন থাকে। বাবা বাড়িতে থাকলেও হতো। ও হ্যাঁ, কালকে তো বৃহস্পতিবার, কালকে আমার অবশ্য কম্পিউটার সেন্টার ছুটি আছে বলে, তো ফ্রাইডেতে নিয়ে যেতে হবে। মশলাটা এখন একটু কষতে দেবো। তো বাকি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই, কারণ ভাত ভাজা খাওয়ার জন্য মটরশুঁটি লাগবে। ভাত ভাজাতে মটরশুঁটি দাও তো, আমি ভাত ভাজাতে মটরশুঁটি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা করে জিরা করে খাবি। গরমকালে মটরশুঁটি থাকে না, তাহলে একটু ডিম কাটিয়ে দিয়ে দিই, একটু আলু কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, জিরা ফোড়ন, মিষ্টি, হলুদ, লবণ, স্বাদ মতো করে খেয়ে দেখো, ভালো লাগবে। প্রথমে দেবে, গরমকালে যদি ভাত ভাজা করতে হয় তাহলে দেবে, প্রথমে একটু সাদা তেল দেবে পরিমাণ মতো, যতটা ভাত করবে ততটা তো দেবে না, পরিমাণ মতো দেবে। তার সাথে জিরা ফোড়ন দেবে, পেঁয়াজ কুচিয়ে দেবে, লঙ্কা কুচিয়ে দেবে, জিরা ফোড়ন দেবে, শুকনো লঙ্কা ফোড়ন দেবে, লঙ্কা যদি চিড়ে ঝাল খেতে যাও দেবে, একটু ভাজা ভাজা করে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবে, ডিমটাকে পুরো ভিজিয়ে টাইপের করবে, দিয়ে হলুদ দেবে, লবণ দেবে, মিষ্টি দেবে, তার সাথে পরে লাস্টে ভাতটা দিয়ে দেবে, নাড়াচাড়া করে নেবে, যতটা লাগবে লবণ মিষ্টি দিয়ে দিও। এবার করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে। আমি তো কখনো কখনো ভাত ভাজা করি, তাহলে ওই যে সুজি, আটা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে একটা
মোটা গ্রেভি তৈরি করে ওটাকে রুটির মতন করে দিই, গোলা রুটি, সেটা ভালোই লাগে। তোমরা চাইলে একবার ট্রাই করে দিতে পারো। তো দেখো মশলাটা কষতে কষতে ফুলকপিটা দিয়ে দিলাম। সারাশি লাগবে, যা আদা দিতে, এই এলাচটা দিতে বলে গেছি, যাই হোক এলাচটা দিয়ে দিলাম। সারাশি দিয়ে এখন একটু জিনিসটাকে নাড়বো, হালকা করে নাড়বো, কারণ সেদ্ধ করেছি তো ভেঙে যেতে পারে। তখন একটু একটু জল অ্যাড করছি, দিয়ে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, তাহলে গামাখা হবে না মশলাটা। তো তোমরা আমার কি রোজ দিন ভিডিওগুলো দেখো? লাইক তো করো না, দেখো আমি জানি তোমরা দেখো, কিন্তু লাইক শেয়ার কিছুই করো না। তো যদি দেখো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার করো। এখন আমি আছি তাই আমি ভিডিও করছি, ছেড়ে আসলে ছেড়েও টুকটাক করে, ওর সময় হয় না, ও ক্লাস 6-এ পড়ে তো, ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ড। তো সামনে এক্সাম আছে, ক্লাস টেস্ট চলছে, আজকেও ইংলিশ এক্সাম ছিল, কালকে ম্যাথ আছে, তো কালকে তো ছুটি আছে, পরশু দিন ম্যাথ আছে, ওর পরীক্ষা আছে। তো দেখো কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দিই। তো রান্না হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো।